ঝরে গেছে ফুল রামিসা, আর উন্মুক্ত করে গেছে কিছু মানুষ কতটা বিভৎস হতে পারে তার চিত্র। যাদের একজন রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার আসামি সোহেল রানা। পুলিশের জবানবন্দিতে উঠে এসেছে হত্যার ঘটনায় বর্বরতার চিহ্ন। এদিকে দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন পল্লবীবাসী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঘাতক সোহেল রানার বিরুদ্ধে নাটোরের নাশকতার একটি মামলাও রয়েছে। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। মাত্র 7 বছরের শিশুর সাথে যে নির্মমতা হয়েছে তাতে শিউরে উঠেছে দেশের মানুষ। প্রশ্ন জাগছে, কিভাবে এতটা নৃশংস হতে পারে একজন? ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুটির পাশের ফ্ল্যাটের ভাড়াটে ও মূল আসামি সোহেল রানা পুলিশের কাছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার কপি এসেছে চ্যানেল 24-এর হাতে, যেখানে সে দিয়েছে লোমহর্ষক বর্ণনা। আসামি সোহেল বলছে, মঙ্গলবার সকাল 9:30টার দিকে ঘরে ডেকে নেয়ার পর শিশুটিকে বাথরুমে নেয় সে। চিৎকার করলে মুখে কাপড় দিয়ে ধর্ষণ করে। অজ্ঞান হয়ে গেলে আসামি সোহেল ভাবে শিশুটি মারা গেছে, তাই লাশ গুম করতে মাথা কেটে আলাদা করে। 3 তলার এই গ্রিল কেটেই এইখান থেকে এই সানসেট দিয়ে সে নিচে নামে এবং এই রাস্তা দিয়ে মূলত সে পালিয়ে যায়। তার স্ত্রী এবং তার যে জবানবন্দি তাতে উঠে এসেছে তার স্ত্রীর সহযোগিতায় তিনি এই রাস্তা দিয়ে বের হয়ে মেন রোডের দিক চলে যান। পালিয়ে যাওয়ার এই দৃশ্য পাশের ভবন থেকে দেখেন এক যুবক, যিনি সোহেলের উপস্থিত নিশ্চিত করে পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছেন। খালি গায়ে আপনার ওখান থেকে আমার এই জানলা ধইরা ঝুলতেছে নামার টাইমে। পরে আমি ওরা লাভ দিয়ে চিল্লাইলাম যে চোর চোর চোর, আমি বলছি চুরি করতেছে। পরে দেখি নাইমা ওইদিকে দৌড় দিল। পরে আমি আসছি, চিল্লাচিল্লি শুনছি। পরে ওর বইয়ের আওয়াজ পাইছে সবাই মিলে। পরে আমি ভিতরে আমরা গেলাম, পরে দেখি এই কাহিনী। মর্মান্তিক এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ। ক্ষুব্ধ পল্লবীর বাসিন্দা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও, যাদের অনেকেই মিরপুর এলাকায় বিক্ষোভ করেন। বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য দ্রুত বিচারের দাবি জানান তারা। আমরা চাই ওকে যে হত্যা করা হয়েছে তাদেরকেও এভাবে করা হোক। আর যদি 48 ঘন্টার মধ্যে কিছু না করা হয় তাহলে পুরো বাংলাদেশ নামবো। ঘাতক সোহেল রানা মাদকাসক্ত। পুলিশ বলছে 2015 সালে নাটোরে তার বিরুদ্ধে নাশকতার একটি মামলা রয়েছে। তার ওয়াইফের ভাষ্য হলো সে শুরু থেকে শুয়ে বা ঘুমিয়েছিল বা অন্য রুমে গিয়েছিল। সে বাথরুমে যখন সে এই ঘটনাটা ঘটিয়ে বলেছে, সে জানতে পেরেছে, তখন সে চেষ্টা করছে তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য পালাতে সহায়তা করেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় সোহেল ও তার স্ত্রী স্বপ্না কারাগারে রয়েছেন। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।